पंख लेके उड़ा चला जाए रे। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি তোমাদের নন্দিনী, আর এই হচ্ছে আমাদের এই আমার বুনু আমাদের বাড়িতে দুদিন আগে এসেছে। হাই, আমার নাম সঙ্গীতা। তো আমরা আজকে পিকনিক খাবো। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, কালকে রাত পড়লেই 1 জানুয়ারি। তো আমরা আজকে খাবো আর আমরা রাত্রে আজকে খুব মজা করব। তারপর আমরা অনেকগুলো বোম নিয়ে এসেছি, আজকে বোমগুলো রাত্রে ফাটাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। খুব মজা। আর আমাদের উপরে রান্না হচ্ছে, ছাদের উপরে পিকনিক হচ্ছে ওখানে সবাই মিলে। আর আমরা এখানে বসে আছি, একটু পরে আমরা ছাদে যাব। তো তার জন্য আমরা দুজনে সাজুগুজু করে নিয়েছি। কেমন জানলি সেটা বোঝা যেতেছে না? নিজের প্রশংসা করতেছে। আর আমার অতটা শরীর ভালো না, তার জন্য আমি কোনো কিছু কাজ করছি না। উপরে সবাই মিলে কাজ করছে আর আমরা এখন উপরে যাব। তোমরা তো জানোই আমার শরীরটা এখন কীরকম। তো চলো উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ওখানে কে কে আছে। আর তোরা দুজন ঘরে বসে আছে, এর জন্য আমরা আমাদের হাসি পাচ্ছে। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। তো আমি এখন ধীরে ধীরে ছাদে উঠছি আর আমার বোনও ওপাশ থেকে ক্যামেরা করছে। রাত্রেবেলা ছাদে চড়তে একটু কষ্ট হয় আমার, কারণ আমাদের সিঁড়িতে লাইট নেই। আর এসে দেখি এখানে তরকারি কাটছে। কী কী কাটছে? বাঁধাকপি, মটরশুঁটি, আলু আর বেগুন ভাজা করবে না কি করবে সেটা জানি না, আমি বলতে পারলাম না। তো এখানে সবজি কাটছে সবাই মিলে বসে। এখনও রান্না বসানো হয়নি, রান্না বসাবে, দেরি আছে এখনও একটু, কারণ এখনও বাজার করা কমপ্লিট হয়নি। আর একদিনই প্রোগ্রাম, আবার একদিনই পিকনিক এটা হয়েছে, তার জন্যই একটু দেরি হয়ে গেছে। এখানে প্রচুর ঠান্ডা লাগছে গাইস। ঘরে জায়গা আমাকে গরম লাগতেছে, গরমের জন্য সোয়েটার গাড়ি। আমরা এখন উপর থেকে ঘুরে আসলাম, উপরে এত ঠান্ডা লাগছে মানে কি বলবো, তাই না? তার জন্য আমি ওর ঘরে চলে আসলাম, কারণ আমার শরীরটা এমনিতেই খারাপ আর এখন ঠান্ডা লাগানো যাবে না, তার জন্য আমি ঘরে চলে এসেছি। আর কি বলবো, 10টা বেজে যাচ্ছে, এখনো রান্নাই বসাইনি, আমরা কখন খাবো? তার জন্য আমরা ঘরে চলে আসলাম, আমরা ঘরে রেস্ট করি, কারণ 10টার সময় রান্না বসাবে। এখন কটা বাজে? 9টা, 9:30 হবে। কি বলবো, উপরে প্রচুর হাওয়া, ঠান্ডা, এর জন্য আমরা ঘরে চলে এসেছি। তো এখানে আছে বাঁধাকপি সবজি আর ভাত। পাকাতো বস। ও কি বলবো, এখন রান্না করতে দেরি আছে, তো আমার খিদে পেয়ে গেছে। তো আমি দুপুরবেলা রান্না হয়েছিল, আমি ভাত খাবো। প্রচুর খিদে মানে পেয়েছে আমার, কি বলবো। তো আমি এখন ভাতটা খেয়ে নেবো। এই দেখো এখানে আছে বাঁধাকপি সবজি আর ভাত, তো আমি এখন সেটাই খাবো, পরে খিচুড়ি খাবো। খুব টেস্টি হয়েছে খাবারটা। আয় বিষয় তো ঠান্ডা ঠান্ডার মধ্যে আমরা আবার ছাদে চলে এসেছি আর এখানে রান্না বসিয়ে দিয়েছে। তো পিছনে রান্না করছে, ওই দেখো। আর এখানে প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা লাগছে মানে কি বলবো, আমি সব করে খাচ্ছি। চলো তোমাকে দেখাই এখন কি রান্না করছে। তো রান্না হচ্ছে এখানে, আর এই যে বেগুন ভাজাটা কাটা ভালো হয়নি, এটা তো দেখো কিরকম করে বেগুন কাটছে, এটা নিয়ে হাসাহাসি। বেগুনের চপ, বেগুনের এখানে বলা হয়েছিল বেগুনের চপ হবে, আর এটা এখন তরকারি। বেগুনের চপটা খাওয়া হলো না আমার, দেখো। এই যে আমাদের ঘরে আদা পেস্ট করতে দিয়েছে, আমরা এখন মিক্সারে আদা পেস্ট করছি। দেখি দেখি আদিস না হয়েছে,
অল্প ঠিক করতে চেষ্টা কর, একটু জল দে। কি রে আদা? তো বিছানার মধ্যেই আমরা পেস্ট করছি। ওরা দেখি কেমন হয়েছে। ফুল ঢাকনটা ফুল হয়ে গেছে, হয়ে গেছে। এই যে আদা পেস্ট এরকম বিছনায় পড়লো নাকি রে? না এখন কি বসাবা? কি বসাবা? এখন ঘন্টা বসানো হবে। খিচুড়িটা খাই নেবে, কেউ খাই নাও। আমি খাবো না, আমি ভাত খাইছি। খাবা? আর কি শুকনো লঙ্কা না? ও বাবা, আর কি? এখানে 12টা বাজতে আর মাত্র 3 মিনিট বাকি, তাই আমরা ছাদে চলে এসেছি। আর আমাদের আশেপাশে কত বোম ফাটানো হচ্ছে দেখো, কত আলো ঝকঝক 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 করছে, মনে হচ্ছে কি বৃষ্টি পড়বে। আর এখন সবাই মিলে আমরা এখানে ছাদে আছি আর সবাই বলছি ছাদের উপরে হ্যাপি নিউ ইয়ার বলা হয়ে গেছে। তো তারপর আমরা এখন ছাদ থেকে নেমে পড়েছি আর আমরা এখন বাইরে এসে বোম ফাটাচ্ছি। এই দেখো বোমটা তো ধরছেই না। 12টা বেজে গেছে, তো আমরা এখন বোম ফাটাবো। আর এটা তো মজা, না ফাটাতে যদি মজা হবে না, বোমটা ফাটলো না। সবাই ঘুরছে। এই আছে তো সুসুর দাও। একটা ধর। ভালো লাগবে হাতে। একটাই ধরে কি ধরে না, কালী পূজার না? নিচে তার মতো পড়েছিল না, সেই একদম নিচে পড়েছিল না। বোমটা মনে হয় পাকা মতো বসে থাকে থেকে ড্যাম হয়ে গেছে। ড্যাম হয়ে গেছে। ধরবে, তুমি পাগলা হয়েছো। হবে? হ্যাপি নিউ ইয়ার। ওই ওই বাবা রে বাবা রে বাবা রে। গাইস ভয় পেয়ে গেছি, বোম ফাটাতে যায়। ভয় পেয়ে গেছি রে। দেখাচ্ছি বস বস পিছা পিছা জায়গা আছে পিছা দেখা যাবে না। তো আমরা খেতে বসে গেছি, খিচুড়ি পাঁপড় লাবড়া আর হচ্ছে বেগুন ভাজা। তো চলো একবারে খিচুড়ি খাওয়ার পর দেখা হচ্ছে। আমার পেট ব্যথা শুরু হয়ে গেল। তারপর খেয়ে আমি একটু বাইরে এসে দেখছিলাম কত কুয়াশা পড়েছে। নতুন বছরটা সবার ভালো কাটুক। আর আমার ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।